বৃহস্পতিবার, তাই আমি সোয়াবিন দিয়ে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। সবজিগুলো আমি একটু ভাজা ভাজা করে এর মধ্যে সোয়াবিন দিয়ে আর একবার ভাজা ভাজা করব। করে আমি রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। আর এই কাঁচা সবজি ভেজে যখন জল দেবো, নুন হলুদ দিয়ে জল দেবো, তখন কাঁচা জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে নামিয়ে দেবো মাখা মাখা করে। এই দেখুন, এটা সব একসাথে দিয়ে আমি এটা মোটামুটি ভালো ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দেবো। দিয়ে ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে, রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। আমার একটু বেলা হয়ে যায় রান্না করতে, যেহেতু আমি দোকানে যাই, 1:30টার সময় আসি, এসে রান্না শুরু করি। এবার তারপরেও ভাবেন, যদি আপনারা ভাবেন যে আবার এই যে রান্নার ভিডিও করছি, আসলে রান্নাটা আমি খুব ভালোবাসি। আর এই খেয়ে দিয়ে তো শুয়ে বসেই থাকতে হবে। প্রত্যেকে কাজের মধ্যে দিয়ে নিজেকে অ্যাক্টিভ রাখুন, মনে হয় নিজেকেও ভালো রাখা যায় আর সুস্থ রাখা যায়। এই দেখুন আমার রান্না কমপ্লিট। এদিকে ওই যে সোয়াবিন দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি, নিরামিষ, আজ বৃহস্পতিবার নিরামিষ খাই। আর এই যে কাঁচা মুগ ডাল টমেটো দিয়ে করেছি, পটল ভাজা, আর এখানে এই যে বেগুন ভাজা হবে। বেগুনটা আমার গাছেরই। এই যে দেখুন, কাল জামা ষষ্ঠীতে গেছিলাম, মাকে নিয়ে এসেছি, যে মাকে খেতে দিয়েছি, মা এই যে খাচ্ছে।